আগের ব্লগটাতে আমরা দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে দীঘাতে এলাম, এসে জগন্নাথ মন্দিরে আরতি দেখার আগে কোথায় পার্কিং করলাম, কোথায় কি করলাম সমস্ত কিছু। এই ব্লগটা শুরু হচ্ছে শুধুমাত্র অংশটা এবং মন্দিরে আরতি যদি সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। এবার আমার ব্লগে স্বাগত। এই দেখো আমরা ওখানে ভিডিও করতে ব্যস্ত, পায়েল ভিডিও করছে, আর এখানে লেখা আছে জগন্নাথ। সবাই মিলে একসঙ্গে আজকে জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছি দীঘাতে। বাঙালির অত্যন্ত প্রাণের ঠাকুর, আবেগের ঠাকুর, দীঘাতে নবনির্মিত মন্দির, সেটা আমরা দর্শন করতে এসেছি। আমাদের সঙ্গে সঙ্গে তোমরা। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার, চৈতন্যদ্বার। এতদিন দীঘায় আসতাম ঝাউবন, সমুদ্র দর্শন, সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে থাকা ইত্যাদি ইত্যাদি একটা আকর্ষণ নিয়ে। এবার কিন্তু আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল আমাদের এই জগন্নাথ মন্দির। মেন মন্দির যাওয়ার জায়গা, আর মন্দির থেকে মন্দিরে ঢোকার আগে, আরতি দেখার আগে আমাদের এখন এতটা লাইন দিতে হচ্ছে। লাইনটা কতটা বড় দেখো, ওই যে গেট দেখা যাচ্ছে ওই গেট পর্যন্ত, ওই গেট পেরিয়ে গিয়েও লাইন, বিরাট বড় লাইন এখানে পড়ে গেছে। আর প্রচুর মানুষ কিন্তু এসেছেন, তারা কিন্তু তাদের প্রাণের ঠাকুর জগতের নাথ জগন্নাথকে দেখবেন বলে কিন্তু তারা এসে ভিড় জমিয়েছেন। ওখানে পায়েল দাঁড়িয়ে আছে, আর হচ্ছে রোদ্দুর একটু বসেছিল তাই আমি একটু বাইরে দাঁড়িয়ে আছি, লাইনের বাইরে। আর এই লাইন যে যখন ওই মেন গেটে পৌঁছবে, ওই যে গেট, তখন আমরা এন্ট্রি নিতে পারি। মিনিট 20 লাইন দিয়ে আমরা এখন চলে এসেছি মূল যে প্রবেশদ্বার সেখানে। খুব একটা যে লাইন দিতে হলো সেরকম ব্যাপারটা নয়, ব্যবস্থাপনা খুবই ভালো আছে। খুব বেশি যে বেগ পেতে হয়েছে এমন নয়, আমরা কিন্তু লাইন মিনিট 15-20 লাইনে থেকে আমরা কিন্তু পৌঁছে গেলাম, মন্দির চত্বরে প্রবেশ করে ফেলেছি। এবার আমি আপনাকে কিছু তথ্য দেব যেগুলো খুবই প্রয়োজনীয় যখন আপনি মন্দির দর্শন করবেন। যেহেতু মন্দিরটা দীঘা শহর থেকে খুব একটা বেশি দূর নয়, তাই হোটেল থেকে আসার সময় কিন্তু হাঁটা পথেই আসা যায়, যেটা পর্যটকদের জন্য বিশেষ সুবিধাজনক। 2, যারা গাড়িতে আসবেন তাদের জন্য পার্কিং এখনো পর্যন্ত ফ্রি। এবার নাম্বার 3, মানে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে জুতো জোড়া কিন্তু মন্দিরে অ্যালাউড নয়। তাই জুতো আপনারা গাড়িতে বা কোনো নিরাপদ জায়গায় খুলে রাখাই কিন্তু ভালো, না হলে জুতো হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। দীঘার নতুন আকর্ষণগুলোর মধ্যে একেবারে প্রথম সারিতে উঠে এসেছে নবনির্মিত জগন্নাথ মন্দির। সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত এই মন্দিরটি শুধুমাত্র ধর্মীয় আস্থা নয়, বরং স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। মন্দিরের দ্বিতীয় পর্বে সদ্য নির্মিত কৃষ্ণ ফলকের এই বিষ্ণু মূর্তিটি দেখলে চোখ জুড়িয়ে যায়। গোটা মন্দিরটা নির্মিত হয়েছে সাদা মার্বেল এবং লাল বেলেপাথর দিয়ে, যা সূর্যোদয় এবং সূর্যাস্তের আলোয় আরও মোহময় হয়ে ওঠে। মন্দিরের প্রত্যেকটা স্তম্ভ এবং দেওয়ালে খোদাই করা হয়েছে পৌরাণিক কাহিনীর প্রতিচিত্র, যা প্রাচীন ভারতীয় মন্দির স্থাপত্যের একটা জীবন্ত নিদর্শন। কথা বলতে বলতে আমরা চলে এলাম প্রধান গর্ভগৃহে, যেখানে স্থাপিত হয়েছে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের অধীশ্বর। পুরীর জগন্নাথ মন্দিরে যারা পৌঁছতে পারেন না, তাদের জন্য দীঘার এই মন্দির এক অলৌকিক সুযোগ। এখানে নিয়মিত পূজা, রথযাত্রা, স্নানযাত্রা, দোলযাত্রা সহ বহু উৎসব উদযাপিত হয়। তাই বলা যেতে পারে দীঘা শুধুমাত্র আর সমুদ্র স্নানের জায়গা নয়, এটা এখন ঈশ্বর দর্শনেরও জায়গা। আপনি যদি কখনো দীঘায় ঘুরতে আসেন, তাহলে এই জগন্নাথ মন্দিরে একবার না গেলে। পরিবারে জগন্নাথ মন্দির, দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেটা দর্শন করলাম, প্রাণ ভরে দর্শন করলাম। অনেকক্ষণ সময় নিয়ে মন্দিরে দর্শন করার সুযোগ করে দিচ্ছেন এখানকার স্থানীয়রা। আর একটা জগন্নাথ দেবকে নিয়ে তো নতুন কিছু বলার নেই। প্রতিবারই জগন্নাথ দেবের মূর্তি সামনে দাঁড়ালে একটা অন্যরকম একটা ভাব মনের মধ্যে কাজ করে। আমি শিওর যারা যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যেও একই রকম আবেগ কাজ করবে। এই মন্দির নির্মাণের প্রস্তাব প্রথম উঠে আসে পশ্চিমবঙ্গ সরকার এবং দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ ডিএসডিএ পক্ষ থেকে, দীঘাকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। মোট 95 ফুট উঁচু এই মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে আধুনিক ইঞ্জিনিয়ারিং ও প্রাচীন ভারতীয় স্থাপত্য শিল্পের সংমিশ্রণ। এই যে ঘরটা বোধহয় ভোগের জন্য কোনো ব্যবস্থা এখানে করা হচ্ছে। এবার জেনে নেব এখানে পর্যটকদের জন্য কি কি বিশেষ আকর্ষণ আছে। ভোরে সূর্যোদয় এবং সন্ধ্যায় মন্দিরের আলোকসজ্জা, এ এক অসাধারণ দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।
বিশাল প্রাঙ্গণ যেখানে পরিবার নিয়ে নির্ভয়ে সময় কাটানো যায়, আসন ব্যবস্থা ও ছায়াযুক্ত বিশ্রামস্থল বয়স্কের জন্য কিন্তু দারুণ উপযোগী। সব মিলিয়ে সাগরের গর্জন আর পুজোর ধ্বনি, স্নিগ্ধ বাতাস আর নির্মল স্থাপত্য এক অপার শান্তির অনুভব নিয়ে অপেক্ষা করছে দীঘার জগন্নাথ মন্দির। এই ভিডিওতে আমি শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে আমার জগন্নাথ মন্দির দর্শন। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন। পরের ব্লগে আমি উপস্থিত হচ্ছি দীঘার সুন্দর কিছু হোটেলের সন্ধান নিয়ে।